আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আজ আমরা আস্বাদন করব হরিনাম, কৃষ্ণ নাম, ভগবত কথা। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। ভগবানের যত যত লীলা, সকল লীলাই কিন্তু আমাদের মতো সাধারণ জীবের উদ্ধারের জন্য। তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের উদ্ধারের জন্যই করেছেন। তার এই মধুর লীলা আমাদের শ্রবণ করবার এটাই কারণ, আমরা যাতে ভগবানের চরণে আমাদের মতি থাকে, ভক্তি থাকে এবং তার চরণে আমরা স্থান পাই, এই কামনা নিয়েই আমাদের আস্বাদন করা। তো আসুন সময় নষ্ট না করে আমরা সবাই মিলে চলে যাব আজকের আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। তাহলে ভক্তটি কে বাবা? ভক্ত হলেন অগ্রদ্বীপের গোপীনাথ। জয় রাধেশ্যাম। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। আজকের কিন্তু পুরো লীলাটাই নবদ্বীপে গৌরহরি আর গৌরহরির যে ভক্ত, এই ভক্ত আর ভগবানের মিলন, অর্থাৎ আস্বাদনের বিষয় গৌরাঙ্গ লীলা। তা চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে। সবাই দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ হরিবল, হরিবল। দেখো দেখো যাই রে লীলা, ওহে আরে যাই রে লীলার বন। হারি হে যায় আহা
মরি রে শ্রী গৌরাঙ্গের পদ গৌরাঙ্গের পদ দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শশা ওগো সে জানে ভকতির শশা শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শশা। পদাবলীটা একটু মন দিতে হবে মা। কীর্তনের মূল বিষয় হচ্ছে পদাবলী, অর্থাৎ যে কথাগুলি আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে। বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ গৌর হরির যুগল চরণ যে ব্যক্তির কাছে ধন সম্পদ সেই জানে ভকতি রসসা, অর্থাৎ একমাত্র সেই জানে ভক্তি কেমন কাকে বলে। কে জানবে? যে জন গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারে। কিন্তু বাবা সে সময়টা আমাদের কোথায়? ভগবানকে সম্পদ ভাববো, ভগবানের চরণটাকে নিজের ধন সম্পদ মনে করব, এটা কি করে করব? সেটাকে সম্পদ ভাববো কি করে? আমরা তো সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, ভগবানের সৃষ্টি, এই ধরা, এই ধরিত্রী ভগবানের সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এই ধরিত্রী যার মধ্যে আমরা বাস করছি। তা মা, ইহজগতের এই পৃথিবীতে, এই মর্তধামে যা কিছু আছে এগুলোকে আমরা কিন্তু আমাদের সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন ইহজগতের যা কিছু আছে এগুলো তোমার সম্পদ নয়, এগুলো গোবিন্দের সম্পদ। তোমার এগুলো নয়, তুমি কিছুদিনের জন্য এখানে আছো, তোমার চলার পথে, জীবন যাত্রার পথে তোমার প্রয়োজন, তাই তুমি সেগুলোকে নিজের করার চেষ্টা করছো, ব্যাংকে টাকা জমাচ্ছ, ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পদ সেগুলো একটার পর একটা বাড়িয়ে যাচ্ছ আর ভাবছো এগুলো আমার, কিন্তু এগুলো তোমার নয়। তোমার যদি হতো বাবা, যদি আমার হতো মা, ভাবুন একবার, যে বাড়িতে আমি বাস করছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়, যে জমিতে ফসল ফলানো হয় বছরের শেষে সেখানেও খাজনা দিতে হয়, যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য দেখবেন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় টোল দিতে হয়। তাহলে সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে আমার বলতে কি আছে জগতে? শাস্ত্রে বললেন তোমার বলতে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো গৌর হরির যুগল চরণ। এই চরণকে যে নিজের সম্পদ মনে করতে পারবে, ধন সম্পদ, নিজের জায়গা, নিজের ঠিকানা, ওটাই তোমার ঘর, ওটাই আমাদের বাড়ি। এ জগতে আমার বাড়ি নেই, এই ঘরগুলো এগুলো সব বাসা, থাকার জায়গা। দুদিনের জন্য পাখি যেমন বাসা তৈরি করে, আমরাও বাসা তৈরি করেছি সেখানে বিশ্রাম করার জন্য। কিন্তু আসল ঠিকানাটা কোথায়? আসল ঠিকানাটা হলো ভগবানের রাঙা চরণ তলে। তাই তো যারা পরম বৈষ্ণব, যারা বুঝেছে এর সারমর্ম, তারা কিন্তু এই মায়ার সংসারের কোনো ধন ঐশ্বর্য বিষয় সম্পদ, কোনো মোহ তাকে কিন্তু বাঁধতে পারেনি। এমন ভক্ত অনেক আছে, যেমন সরগোস্বামী, যেমন লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কিন্তু বাবা ইহজগতের সম্পদের মধ্যে আবদ্ধ নেই।
তারা সবাই কম বেশি জমিদার ছিল, বড় বড় ধন ঐশ্বর্যশালী ছিল, কিন্তু তারা জেনে গেছে যে এ জগতে যা কিছু আছে সবই অনিত্য, আর নিত্য হলো আমার গোবিন্দের রাঙা চরণ। হরি বল। তাই বিষয় সম্পদ ইহজগতের যা ছিল সব ত্যাগ করে চলে গেল জনমের মতো এই স্বর্গস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কেউ নেই, কেউ সংসারে নেই, সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। মস্ত বড় জমিদার লালা, যিনি ছিলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ছিন্ন বসন করে জনমের মতো সব ফেলে চলে গেল বৃন্দাবনে। এরা বুঝেছে তাই চলে গেছে, আমরা এখনো বুঝিনি, তাই মায়ার সংসারে মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। কি হলোটা কি, এত কথা কেন? তো মাগো, আজ পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, একবার বিচার করে দেখো, এই সংসার জীবনে যাদেরকে তুমি আগলে বসে আছো, অর্থাৎ সন্তান আমার, কন্যা আমার, পুত্র আমার, স্বামী আমার, আত্মীয় স্বজন আমার, ভেবে দেখেছো কখনো? আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। আস্তে, তার মানে দেহের মধ্যে প্রাণ আছে, আর যত সময় প্রাণ আছে তত সময় আমরা বোকার মতো আমার আমার করে যাব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল, কেউ কারো নয়। দুদিনের যাত্রা মঞ্চে অভিনয় করা, সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ। এই বিচিত্র নাট্যমঞ্চে বিচিত্র বিচিত্র অভিনয় চলছে বাবা। কাতব কন্তা কস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র, নলিনী জলগত তারণং তদ্বদতিশয় চপলা। সংসার জীবনটা কেমন জানেন বাবা? সংসারটা হলো ওই পদ্মপাতায়, পদ্মপাতায় যদি জল থাকে, জলটা যেমন টলমল টলমল করে বাবা, যদি কখনো পড়ে যায় ওই জলের বিন্দুটা, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? থাকে না। ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না, কিন্তু যখন পড়ে যাবে এই সংসারে যাদেরকে তুমি আমার আমার করে বসেছিলে, তারা দুদিন পরেই তোমায় ভুলে যাবে। তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না মা। এটাই হলো সংসার জীবন, এটাই সমাজ, এটাই জগৎ। কিন্তু তোমাকে ভালোবাসবে কে? সংসারে তোমার আপনজনকে, যাকে দিন অন্তে একবার, যে তুলসী বৃক্ষে এক ফোঁটা জল দেওয়ার সময় হয় না, দিন অন্তে যার নাম করার তোমার সময় হয় না, সে কিন্তু তোমার কথা ভাবে। তুমি তাকে ভুলে গেলেও সে তোমার চিন্তা করে। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধুমাত্র দেখার নয়ন নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এক জীবনে আমরা এই যে মনুষ্য জীব, আমরা জীবনে কতবার বদলাই দেখুন। মানুষ প্রতিটা মুহূর্তে বদলে যায় বাবা। তার প্রমাণ বলি, একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? ছোট একটা বাচ্চার সামনে দামি খেলনা দেবেন আর টাকা দেবেন, সে কোনটা নেবে আগে? সে কিন্তু বাবা আগে খেলনাটাকে ধরবে। তার মানে বাচ্চা আশ্রয় করলো কি? খেলনা। কিন্তু সে যখন আরেকটু বড় হবে, তখন দেখবেন তার আশ্রয় বদলে যাবে। মানে সে যখন একটু বড় হবে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলাবে। সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া। সারাদিন লেখাপড়ার জন্য ছুটে বেড়াবে। তার মানে এক জীবনে দুবার আশ্রয় বদলালো। আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, সংসারে ছেলে মেয়ে হবে, তখন সে কি আশ্রয় করবে বাবা? তখন কি খেলনা নিয়ে বসে থাকবে? তখন কিন্তু আবার আশ্রয় বদলাবে। কেন?
পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে আশ্রয় বদলে যায়। আশ্রয় করবে কি? টাকা। কোথায় গেলে টাকা পাবো? দেশে হোক বিদেশে হোক ছুটে বেড়াবে টাকার জন্য। তার মানে এক জীবনে 3 বার বদলে গেল বাবা আশ্রয়। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোনো রকমে ঘরের এক কোণে বসে তার দিন যায়, সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব কি 1 কোটি টাকা দেব, তোমার মনের যা যা ইচ্ছা বাসনা আছে সব তুমি পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত, এই যে কদিন তুমি বাঁচবে এই কদিন তুমি তোমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে পরিবার কারোর কাছে থাকতে পারবে না। শুনবে বাবা? সে কি টাকা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি টাকাকে ফেলে পরিবারের কাছে থাকবে? কি চাইবে শেষ জীবনে বাবা মা? বলবে আমার টাকার কোনো দরকার নেই, আমি যে কদিন বাঁচবো আমি যেন আমার পরিবারের কাছে থাকতে পারি। অর্থাৎ এক জীবনে বাবা মানুষ বারবার বদলায়। তুমি জীবনে যাকে আশ্রয় করবে সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে, বদলে যাবে। যাকে ভরসা করবে সে বদলে যাবে। কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলে যায় না, যে কখনো তোমার পাশ থেকে যাবে না, যাকে তুমি ভালোবাসলেও তোমার কাছে থাকবে, আবার যদি তুমি ভালো নাও বাসো তবু সে তোমার কাছে থাকবে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে, ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার সুখে থাকবে, দুঃখে থাকবে, তোমার ভালোতেও থাকবে, মন্দতেও থাকবে। সে কে? কবিগুরু বিশ্বকাপ। আমাদের বিশ্বের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু তুমি সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। কি বলছে শুনুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছেন ভগবান, তাকে পরিচালনা করছেন আমার গোবিন্দ। তাই এই পরমাত্মা রূপে যিনি হৃদয় মন্দিরে বসে আছে, আগে তাকে চিনতে শিখতে হবে। তাকে জানতে গেলে আগে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, কলিযুগে, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এমন সহজ উপায় দিলেন আমাদের কলির ভগবান গৌর হরি। কি দিলেন? হে জীব, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম করো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তুমি যে পথে যাও, যাকে অনুসরণ করো, যাকে অবলম্বন করো না কেন, কিন্তু নাম ছাড়া তোমার কিন্তু উদ্ধারের আর কোনো পথ নেই। এই হরিনামই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন। নাম যদি কেউ শ্রবণ করে, নাম যদি কেউ গাইতে পারে, সব কিছুতেই মঙ্গল। শুনলেও মঙ্গল, গাইলেও মঙ্গল। তাই এবার আমরা একটু জানবো মা, হরিনাম গাইলে কি উপকার আর শুনলে কি উপকার, কেমন? আসুন আমরা শুনবো যে হরিনাম শ্রবণ করলে তাতে কি হবে। কি বলছেন পদাবলিতে? মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, যদি শোনে, তাতে কি হবে? শোনো। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, রঙের মধুর লীলা, আর কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধার যায় গো দূরে, অজ্ঞান ধার যায় গো দূরে, দেখ যাই গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যায় গো দূরে। ওগো শ্রবণ করে, তার কিনারা দেখ যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, অজ্ঞান ধার যায় গো ওই না দূরে। হৃদয় নির্মল ভেলতা, ওই না হৃদয় নির্মল ভেলতা। জনিতায় জয় গৌর। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ হরিনাম শ্রবণ করতে পারে। তাহলে চিন্তা করুন না, আমরা যে সকলে মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে পড়ে আছি, এই সংসারের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি, এখান থেকে বাহির হওয়ার আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কি তাই না? গুটি পোকা দেখেছেন তো বাবা? গুটি পোকা যারা চাষ করে না, দেখবেন গুটি পোকাকে ওই পাতা খেতে খেতে তারা নিজেদের ঘর নিজেরাই তৈরি করে, মানে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে যায়, তাই না? আস্তে তা সংসারটাও ঠিক তেমন বাবা, একটু একটু করে জাল এমন ভাবে বিছিয়ে ফেলেছি আমরা যে আমরা আমাদের সংসারের এই মায়ার জালে আমরা নিজেরাই জড়িয়ে পড়েছি। এখান থেকে বেরোনোর রাস্তা আমাদের আর নেই।
মহাজন বললেন তাতে কোনো দুঃখ নেই, তুমি সংসারের মধ্যেই যা করছো করে যাও, কর্ম করছো, অর্থ উপার্জন করছো, ছেলে মেয়েকে মানুষ করছো, এগুলো তো তোমার দায়িত্ব, এগুলো করতে হবে, তুমি করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিতাই গৌর হরি। এগুলো অন্যের জন্য, সংসারের জন্য। আপনি সারা জীবনে দিন রাত এক করে খাটছেন কার জন্য? নিজের জন্য না, ছেলে মেয়ের জন্য, ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য। করুন, অর্থ উপার্জন করুন, আপনার কর্ম আপনি করুন, কিন্তু নিজেরও তার মধ্যে কাজ আছে। আর এই কাজটা যদি আমরা না করি বাবা, তাহলে কিন্তু এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের বৃথা হয়ে যাবে। এত সুন্দরভাবে কৃষ্ণ বলার বদল পেয়ে যদি সংসারের কর্ম করতে করতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, তাহলে আমাদের জন্ম পাওয়াই তো অসার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে মা। তার নিজের কাজটা কি, নিজের কর্ম কি? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে এসেছো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। একটা কথা জেনে রাখবেন মা, সংসার কিন্তু আমরা এসে করিনি, কি তাই তো? সংসার কি আমরা আসার পরে হয়েছে? তার মানে সংসার আমরা কেউ করিনি বাবা, সংসারের মধ্যে আমরা এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার কি আমাদের সঙ্গে চলে যাবে? যাবে কি? তাহলে আমরা যে অনেক সময় বড় মুখ করে বলি, দেখবেন অনেকে বলে কিরে কীর্তন শুনতে যাবি? না রে বাবা, কীর্তন শুনলে হবে? সংসার করেছি, সংসার বসিয়েছি, এখন কীর্তন শুনতে গেলে খাওয়া হবে না। হরি বল। সকালবেলা উঠে কাজে যেতে হবে, কীর্তন শুনলে হবে? এটাই হচ্ছে ভুল। সংসার কিন্তু আমরা কেউ করিনি, সংসার আগে থেকে ছিল, আবার আমি চলে যাব, সংসার থেকে যাবে, সংসার আমার সঙ্গে যাবে না।